আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি যদি এমন একজন মানুষ হন যিনি কষ্ট করে কিছু টাকা জমিয়েছেন এবং চান সেই টাকা যেন নিরাপদ থাকে, আবার মাসিক বা বাৎসরিক একটি লাভও আসে, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব 2025 সালে এফডিআর করার জন্য সেরা ব্যাংক কোনগুলো, 1 থেকে 5 লাখ টাকা রাখলে কত টাকা লাভ পাওয়া যায় এবং আপনার জন্য কোন ব্যাংকটি সবচেয়ে ভালো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোথায় এফডিআর করবেন। প্রথমে আসি সংক্ষেপে এফডিআর আসলে কি। এফডিআর মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। এর মানে হলো আপনি ব্যাংকে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখবেন এবং ব্যাংক আপনাকে নির্দিষ্ট হারে লাভ প্রদান করবে। এটা ঠিক যেন আপনি ব্যাংকে কিছুদিনের জন্য টাকা জমা দিলেন আর ব্যাংক সেই টাকার বিনিময়ে আপনাকে লাভ দিচ্ছে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লাভ আগেই নির্ধারিত হয়ে থাকে, কোনো প্রকারের ঝুঁকি থাকে না, শেয়ার বা ক্রিপ্টোর মতো ওঠানামা করে না। কেন এফডিআর সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট বলা হয়? অনেকেই প্রশ্ন করেন, ভাই এত ইনভেস্টমেন্ট থাকতে এফডিআর কেন করব? কারণগুলো হচ্ছে, ব্যাংক নিয়ন্ত্রিত হয় বাংলাদেশ ব্যাংক দ্বারা, টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা নেই, লাভ নিশ্চিত, দরকার হলে যে কোনো সময় টাকা ভাঙিয়ে তুলে নেওয়া যায়। বিশেষ করে যারা চাকরিজীবী, প্রবাসী, বয়স্ক মানুষ যারা ঝুঁকি নিতে চান না, তাদের জন্য এফডিআর হলো সবচেয়ে সেফ অপশন। কত টাকার এফডিআর করা ভালো? অনেকে মনে করেন এফডিআর করতে অনেক টাকাই লাগে। আসলে না, বাংলাদেশে আপনি শুরু করতে পারবেন 50,000 টাকা, 1 লক্ষ টাকা এবং 2 থেকে 5 লক্ষ টাকা, যে কোনো পরিমাণ আপনি শুরু করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা ফোকাস করেছি 1 থেকে 5 লক্ষ টাকা নিয়ে। এফডিআর এর মেয়াদ আসলে কত হওয়া উচিত? 1 থেকে 5 লক্ষ টাকা যদি হয় আপনার অ্যামাউন্ট, তাহলে এফডিআর সাধারণত 3 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর মেয়াদী হয়ে থাকে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যাংক এক্সপার্টদের মতে 6 মাস বা 1 বছরের এফডিআর সবচেয়ে ভালো। সুদের হার ভালো হয় এবং লং টাইমের জন্য টাকা আটকে থাকে না। সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে 2025 সালে এফডিআর করার জন্য সেরা ব্যাংক কোনগুলো? নাম্বার 1 হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক হলো বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক। কেন সোনালী ব্যাংক ভালো? এটি সরকারি ব্যাংক হওয়ায় ঝুঁকি নেই, বড় অঙ্কের টাকা রাখার জন্য পারফেক্ট, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা রয়েছে এই ব্যাংকটিতে। কাদের জন্য সোনালী ব্যাংক? 100% সেফটি এবং যারা সরকারি ব্যাংক ছাড়া লেনদেন করতে চান না, তাদের জন্যই সোনালী ব্যাংক পারফেক্ট। 2 নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামী ব্যাংক। কেন ইসলামী ব্যাংক সেরা? শেয়ার ভিত্তিক মুনাফা প্রদান করে থাকে, নিয়মিত লাভ প্রদান করে, গ্রাহকদের আস্থা অনেক বেশি। কাদের জন্য ইসলামী ব্যাংক ভালো? যারা সুদমুক্ত ব্যাংকিং করতে চান এবং ইসলামী পদ্ধতিতে টাকা ইনভেস্ট করতে চান তাদের জন্য। পরে রয়েছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক প্রতির দিক থেকে এগিয়ে। কেন ডাচ বাংলা ব্যাংক ভালো? এসএমএস ও অ্যাপ আপডেটের কারণে তারা সেরা, সবচেয়ে ভালো লাভ প্রদান করে এবং এটিএম ও ডিজিটাল সুবিধা রয়েছে। কাদের জন্য ডাচ বাংলা ব্যাংক সবচেয়ে ভালো? যারা অনলাইন ব্যাংকিং পছন্দ করেন, যারা শহরে বসবাস করেন তাদের জন্য। রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। কেন ব্র্যাক ব্যাংক ভালো? কাস্টমার সার্ভিসের দিক থেকে ভালো, প্রফেশনাল ম্যানেজমেন্ট, চাকরিজীবীদের জন্য সুবিধাজনক। প্রাইভেট সেক্টরের চাকরিজীবীদের জন্য বা যারা ব্যবসায়ী করেন তাদের জন্য ব্র্যাক ব্যাংক সবচেয়ে ভালো। এখন আসি 1 থেকে 5 লাখ টাকার সম্ভাব্য লাভ। বড় এবং আগ্রহের প্রশ্ন হচ্ছে কত টাকায় কত লাভ পাওয়া যায়। এখানে আমি একটি সম্ভাব্য লাভ আপনাদেরকে দেখাচ্ছি 1 থেকে 5 লক্ষ টাকার। তবে আপনি কোন ব্যাংকে কত টাকা রাখতে চান সেটি কমেন্ট বক্সে জানালে বিস্তারিত ওই ব্যাংক নিয়ে ভিডিও তৈরি করা হবে। আপনি যদি 1 লাখ টাকা রাখেন তাহলে বছরে থেকে 10,000 টাকা লাভ পাবেন। 2 লক্ষ টাকা রাখলে বাৎসরিক 18 থেকে 20,000 টাকা লাভ দেওয়া হয়ে থাকে। 3 লাখ টাকা রাখলে 27 থেকে 30,000 টাকা লাভ পাবেন বাৎসরিক। 5 লাখ টাকা রাখলে 45 থেকে 50,000 টাকা লাভ পেতে পারেন। মনে রাখবেন, লাভের হার সময় ও ব্যাংক ভেদে পরিবর্তন হতে পারে, তাই আপডেট তথ্য জানার জন্য আপনি ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন কত টাকা রাখতে চান কিংবা কত বছর মেয়াদকালের জন্য রাখতে চান। কোন ব্যাংক আপনার জন্য সেরা? যদি বলি তাহলে সর্বোচ্চ নিরাপত্তা চাইলে সোনালী ব্যাংক, ইসলামী পদ্ধতি চাইলে ইসলামী ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং সুবিধা চাইলে ডাচ বাংলা ব্যাংক, প্রফেশনাল সার্ভিস চাইলে আপনার জন্য ব্র্যাক ব্যাংক। আপনার প্রয়োজন বুঝেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ব্যাংকটিতে লেনদেন করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আপনি কোন ব্যাংকে এফডিআর করতে চান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।